আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হলুদের পর্বটা আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি ফুল ভিডিওটি করতে পারিনি, তো এতদিন ভিডিও আপলোড দিতেও পারিনি। তো যতটুকু আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তারপর নতুন করে আবার বিয়ের ভিডিওর ইউজবি আসলে তারপর আমরা বলতে আমি আবার শেয়ার করব আপনাদের সাথে। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। প্রথমে আম্মা আমার ছোটো ভাইকে হলুদ ছোঁয়াচ্ছে, তারপর আগে হয়েছে হাতে রাখি পরিয়ে দিয়েছিল। তো তেমনভাবে ভিডিও করতে পারিনি, মানে ভিডিওটা আমিও করতে পারিনি, আমার ছেলের বউ, তারপর আমার বোনের মেয়ে, আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে, তারাই যতটুকু করেছে ততটুকুই করা হয়েছে। কারণ সবাই তো বিয়ের দিন ব্যস্ত, যার যার মতো যার যার ব্যস্ত। তো তারা এতটুকু করেছে, এটাই আমার কাছে অনেক। আমি তো করতে পারিনি, আমি অল্প অল্প করে করেছি। তারপর আম্মা ওকে কেক খাইয়ে দিয়েছে। এই দুইটা কেক আমার ছোটো ভাইয়ের বউ বানিয়েছে। তো এই কেক হলুদের যে যে জিনিসগুলো আয়োজন করা হয়েছে মানে ওর সামনে দেওয়ার জন্য, তার মধ্যে কিন্তু কেক ছিল না। কেক দুইটা ফ্রিজে ছিল, কারণ এত আগে বের করলে কেকগুলো নষ্ট হয়ে যাবে। তারপর আম্মা সন্দেশ বানিয়েছিল, তারপর বাহির থেকে মিষ্টি ফল ফ্রুট সব এনে তারপর আমার ছেলের বউ, তারপর আমার বোনের মেয়ে, ওরা এগুলো গুছিয়েছে। তো দেখতে থাকুন, এক এক করে সব পর্বই আপনাদের সাথে শেয়ার করব, যতটুকু আছে আর কি। তো আজকে আব্বা যদি থাকতো তাহলে অনেক খুশি হতো, কারণ আব্বা তো নেই, প্রায় 5 বছরের মতন হয়ে গিয়েছে। তো আমরা আমাদের মতো করে করেছি, কারণ ছোট ভাই যেহেতু আমরা সবাই একটু এনজয় করেছি, বা বিয়েটা নিয়ে আমরা অনেক ইয়ার মধ্যে ছিলাম। তো আমি তো বিয়ে উপলক্ষে সৌদি আরব থেকে এসেছি, না হলে আমি আরও পরে আসতাম। তো ছোট ভাইয়ের যাবতীয় যা যা আছে, ছোট 2 ভাই আছে, আরও বোন আছে, বোনের জামাই আছে, ছোট ভাই বউরা আছে, আম্মা আছে, তারা এদিক দিয়ে সব কিছু ইয়া করেছে। আর আমরা হচ্ছে সৌদি আরব থেকে এটা ঠিক করেছি, মানে কত তারিখ বিয়ে হবে, বা কত তারিখে আমরা দেশে আসব, তারপর কত তারিখে বিয়ে হবে। আর এই দিক দিয়ে সব ম্যানেজমেন্টস করেছে ওরা আর কি, ছোটো ভাই বোনেরাই করেছে। তো যাক, আল্লাহর রহমতে সুন্দরভাবে সহি সালামতে এটা হয়ে গিয়েছে। তো আমরা হলুদের আয়োজন তো করেছি, চেয়েছিলাম 8টা সাড়ে 8টার ভিতরে হলুদ করার জন্য, কিন্তু করা হয়নি। তো হলুদের দিন মানে হলুদের আগে, হলুদ আরম্ভ হওয়ার আগে আমরা ওদের কাবিন বিয়েটা করে ফেলেছি, মানে আমার ছোটো ভাইয়ের, যাতে করে বিয়ের দিন কোনো ঝামেলা না হয়। তো রাত্রে বাসার মধ্যে বিয়ে পড়ানোর পরে তারপর গায়ে হলুদ করা হয়েছে। তো একে একে করে সবাই হলুদ দিচ্ছে। অনেক রাত হয়ে গিয়েছে, তার জন্য এত মানুষও হয়নি। অনেকে আসছিল, তারপর হলুদের আয়োজন দেরি হয়ে গিয়েছে করতে করতে। তো মেহমানদের জন্য মোরগ পোলাওর আয়োজন করা হয়েছে, মানে ওয়ান টাইম বক্সে করা হয়েছে। সবাই সবার মতো খাবার নিয়ে গিয়েছে, আর কিছু মানুষ বাসাত খেয়েছে। এগুলো তো কারণ পুরুষ মানুষের সামনে গিয়ে তেমনভাবে ভিডিও করা যায় না, তাই তেমনভাবে ভিডিও করা হয়নি। তো আল্লাহর রহমতে সব কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়েছে। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। তো এখানে আমার কাকা কাকি, তারপর কাকাতো বোন ভাই, তারা বসেছে, তারা হলুদ দেওয়ার জন্য বসেছে। আমার কাকি খায়নি, বলেছে কিছু খাবে না, তো তার জন্য ওনাকে দেওয়া হয়নি। আমার ছোটো ভাই ওনাকে কিন্তু খাবার খাইয়ে দিতে চেয়েছিল, উনি না করছে যে বাবা আমি খাবো না, ওরা খাক। তারপর উনি অনেকক্ষণ ছিল। আর এই কাকাই আমার ছোটো ভাইয়ের উকিল হয়েছে, কাকাও তারপর আবার উকিল শ্বশুরও হয়েছে। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা আমি চেয়েছিলাম আর আগে আপলোড দেওয়ার জন্য, বাসায় মেহমান ছিল। তারপর বিয়ের বিয়ের মধ্যে তো অনেক অনেক মানুষজন থাকে, অনেক ঝামেলা থাকে, তার জন্য তেমনভাবে ভিডিওটা আমি দিতে পারতেছি না, বা এখন চেষ্টা করব আস্তে আস্তে করে সবগুলো ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ বিয়েরই আসলে আবার দেব নতুন করে। আর এটা হচ্ছে আমার আরেকটা কাকি, তারপর আমার কাকাতো ভাইয়ের বউ, মানে এই কাকারই বড় ভাবি, আর এটা হচ্ছে ওনার বাইস্তা বউ আর কি। বয়সটা যেহেতু পরে দিয়েছি, বাচ্চাদের চিল্লাচিল্লির কারণে মনে আপনাদের অনেক সমস্যা হতে পারে, তার জন্য সরি।
কারণ বাচ্চারা বয়সটা দিতে গেলে বাচ্চারা অনেক অনেক সময় এসে আমার কাছে কথা বলে বা হই হুল্লার করে, তার জন্য তেমনভাবে আমি বয়সও দিতে পারিনি। তো সবাই এখন আস্তে আস্তে করে হলুদ ছোঁয়াবে। তারপর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, বিয়েটা কিন্তু প্রায় 10-12 দিনের মতন হয়ে গিয়েছে। তো এর ভিতরে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করতে পারিনি ভালোভাবে। তো এখন চেষ্টা করব সবগুলো ভিডিও আপলোড করার জন্য। আর আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবারও বলছি, তার কারণ হচ্ছে যে সবাই একটু পাশে থাকবেন। আর মানুষ মাত্রাই ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কি আর বলবো, এখন সবাই একটু একটু করে দিবে, তারপর আমরা পরে দিব। হলুদের দ্বিতীয় পর্বর মধ্যে আমরা আছি, বা এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন যত বড়রা আছে তারা দিয়েছে, তারপর আমার ছোট ভাইয়ের বন্ধুরা আছে তারাও দিবে, তারা একসাথেই সবাই দিবে। কারণ আমার মেজো ভাই, মানে ছোট ভাই বলতে তিনো ভাই তো আমার ছোট, তিনজনই আমার ছোট। তো মেজো ভাইয়ের ওর বন্ধুরা তারা একসাথে সবাই দিবে, তারপর আমরা দিব আর কি। তো দোয়া করবেন ওদের জন্য, ওদেরকে যেন আল্লাহ তাআলা সুখী করে। তো সব কিছুর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ সহি সালামতে সব কিছু শেষ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার 2টা ছেলে, তারপর আমার হাজব্যান্ড, তারা তিনজনই ছিল না, তাদেরকে অনেক মিস করি। তো তারা 3জন থাকলে আরও বেশি ভালো লাগতো। যেহেতু প্রবাস মানেই অনেক কিছু, কারণ দূর দূর দূরান্ত থাকে প্রবাসীদের, তো কোনো আনন্দর হই হুল্লার কোনো কিছুই নাই। তো তারা 3জন থাকলে তাহলে বিয়ের ইয়েটা আরও সুন্দর হতো, ফ্যামিলির একটা ফুল একটা ইয়ে পাওয়া যেত। যাক, কি আর করার, কারণ সবাই একসাথে বিদেশ থেকে মানে আসাও সম্ভব না, বা এক একজনের এক এক ইয়া তেমনভাবে আসারও ইয়ে নেই। যাক, তো ওদেরকে অনেক মিস করি। তো এখানে আমার ছোট মেজো ভাইয়ের বন্ধুরা সবাই একসাথে বসেছে, তারা এখন হলুদ দিবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।